যখন আমরা বিধান কথাটি শুনি, অনেক সময়ই আমাদের আমাদের একটা অ্যালার্জির মতো সংবেদনশীলতা হয়। কারণ শুধু বিধান অর্থপূর্ণ হয় না। যদি বিধানের সঙ্গে সত্যিই থাকে অন্তরের ভালোবাসা, তখনই তা অর্থপূর্ণ হয়ে ওঠে। আমরা দেখি যিশু মঙ্গল সমাচারে অনেক জায়গায় তিনি বিধান শুধু কট্টরপন্থী বিধানপন্থীদের তিনি ভর্ৎসনা করেছেন। কিন্তু আবার তিনি এও বলেছেন যে, "আমি তো বিধান বাতিল করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি।" কারণ বিধান, নিয়ম, নীতি এসেছে ঈশ্বরের কাছ থেকেই আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি আজকে ১ম পাঠ দেখি, ২য় বিবরণের যে অংশটুকু থেকে শুনলাম ২৬ অধ্যায়, ২য় বিবরণ এমন এক পুস্তক যেখানে বারবার ২য় বারের মতো বা আরো একবার আ পুরাতন এই ঈশ্বরের সন্ধি এবং বিভিন্ন কিছু আলোচিত হয়েছে। এজন্য এটাকে বলা হয় ২য় বিবরণ, ডিউটেরোনমি। আ এবং এখানে আমরা দেখতে পাই মসিহ স্মরণ করে দিচ্ছেন সেই ইসরায়েল জাতিকে তাদের সেই সন্ধির কথা। যে সন্ধি আ তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যে সন্ধি স্থাপনকালে আ ভগবানের সাথে ইসরায়েল জাতির একটা চুক্তি হয়েছে। সেটা হলো যে ইসরায়েল জাতি ভগবানের বিধান, নিয়ম-নীতি পালন করবে, তার কথা শুনবে এবং তারা ঈশ্বরের আপন জাতি হয়ে উঠবে। এমন এক জাতি সমস্ত জাতির ঊর্ধ্বে যায়। বলা হয়েছে যে ঈশ্বরের অধিকার করা আপন জনগণ হয়ে উঠবে এবং তারা পবিত্র বলে গণ্য হবে। তারা হবে রাজকীয় যাজক সমাজ। তাহলে সন্ধি যদি আমরা বুঝি আদিকালে এবং এখনো অনেক জায়গায় সন্ধি স্থাপিত হয় ২ দেশের মধ্যে, ২ পক্ষের মধ্যে। প্রিয়জনেরা, সন্ধি কিন্তু ২ ধরনের হতে পারে। এক ধরনের সন্ধি হলো একপাক্ষিক চুক্তি। অর্থাৎ যে শক্তিশালী পক্ষ সে তার শর্তগুলো চাপিয়ে দেয় এবং সেটা মানে সেই পক্ষের ঘিরে হয়। সেই পক্ষের স্বার্থ শুধু উদ্ধার করে। এটাকে বলা হয় ইউনিল্যাটারাল বা একপাক্ষিক সন্ধি। কারণ সন্ধির সব কিছু তারাই সৃষ্টি করে এবং তারাই তা পালন করে। না করলে উপায় নাই। তাহলে এটা একটা পরাধীনতার শামিল। আরেকটা হলো দ্বিপাক্ষিক। দুপক্ষেরই স্বার্থ সেখানে রক্ষা করা হয়। ঈশ্বর কোথায় আর মানুষ আমরা কোথায়? ঈশ্বর তিনি তো স্বর্গ-মর্তের সৃষ্টিকর্তা। আর এই ইসরায়েল জাতি তারা গোটা বিশ্বের মধ্যে সেই সময়ে মসির সময়ে ক্ষুদ্র এক জাতি। তখনও পুরোপুরি জাতি হয়ে উঠতে পারেনি তারা। ঈশ্বর কোথায় আর তারা কোথায়? অথচ ঈশ্বর তাদেরকে এত ভালোবেসেছেন যে তাদের তাদের কাছে, তার বুকের কাছে তাদের ঠাঁই দিয়েছেন। তাদেরকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছেন। বলেছে যে, "তোমরা হবে আমার ফেভারেবল জাতি, আমার অধিকার করা জাতি। যদি তোমরা এই নিয়ম নীতি পালন করো, আমি হব তোমাদের আপন ঈশ্বর, আর তোমরা হবে আমার আপন জনগণ।" প্রিয়জনেরা, তাহলে এই যে বিধান নীতি ঈশ্বর দিয়েছেন, তা এই জাতির অমঙ্গলের জন্যে না। বরং জাতি যেন আসলেই ঈশ্বরের মানুষের ঊর্ধ্বে উন্নীত হয়। সমস্ত জাতির ঊর্ধ্বে উন্নীত হয়। বিধানের কারণটাই হলো যেন এই জাতি ঈশ্বরময় হয়ে ওঠে, রয়েল হয়ে ওঠে। তাই তারই প্রতিফলন আমরা দেখি আজকে মঙ্গল সমাচারে। যিশু বলেছেন, পুরাতন নিয়মে বলা হয়েছে, তোমরা শত্রু এ এ বন্ধু তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকেও ভালোবাসো। যিশু সেই বিধানের পরিপূর্ণতা দান করলেন। কারণ আ আমাদের ভেতরে আমরা একবারেই পাপে পতিত হই না। আমাদের পাপে পতিত হওয়ার কিছু আ প্র প্রসেস আছে। প্রথমত আমাদের অন্তর্মনে কুচিন্তা, সেই কুচিন্তা পরবর্তীতে আরো আমাদের কথায় প্রকাশ পায়। সেটা আরো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেখান থেকে আবার আরো আমাদের ভেতরে অ্যা
ক্ষোভ জন্মে এবং শেষে সেটা রাগে, বিদ্বেষে এমনকি সংঘাতে পরিণত হয়। শুরুটা কিন্তু হয়েছে আমাদের অন্তর্মনে কুমতলব, কুচিন্তা থেকে। যিশু সেইখানে স্পর্শ করেছেন। বিধানের নিয়ম নীতির দেওয়া হয়েছে যেন আমরা আমাদের আচরণকে শুদ্ধ করি। কিন্তু যিশু সেই আচরণ শুদ্ধ করার আগে আমাদের অন্তর্মনকে শুদ্ধ করতে চান। সেজন্য গতকাল শুনেছি, ভাইকে গালিও দেওয়া যাবে না। হত্যা করা তো দূরের কথা। কারণ ওই হত্যা করার চিন্তাটা শুরু শুরু হয় খারাপ চিন্তা থেকে, কুচিন্তা থেকে। আর ঠিক একইভাবে তারই পরবর্তী অংশ আজকে আমরা পড়ছি মঙ্গল সমাচারে, যেটা আমাদেরকে বলছে যেন আমরা শত্রুদের ঘৃণা করব কেন? আমরা যেন ভালোবাসি। আমরা তো ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের তার ঊর্ধ্বে তুলে নিয়েছেন। যে ঈশ্বর সবাইকে ভালোবাসেন। পাপী, তাপী সবার জন্য তার ভালোবাসা। ধার্মিকের জন্য যেমন, অধার্মিকের জন্য তিনি সেই একই বৃষ্টিধারা নামিয়ে আনেন। একই সূর্যের আলো পতিত হয়। ঈশ্বর তেমন। তাহলে আমরা তার আপন জনগণ হিসেবে ঈশ্বরের মতো হয়ে উঠব। মঙ্গলময়। আমাদের ভেতরে যেন ইভিল, মন্দতা না থাকে। আর যখন সত্যি আমরা ভালোবাসি, ভালোবাসার মধ্য দিয়ে আমরা শত্রুকেও জয় করতে পারি। প্রিয়জনেরা, ভালোবাসার আরেকটা মুখচ্ছবি হলো ক্ষমা। ক্ষমা করতে পারা। এবং ক্ষমা করা এক অর্থে ছেড়ে দেওয়া, ভুলে যাওয়া। আমার ভাই কি করেছে, আমার বোন কি করেছে সেটাকে ছেড়ে দিতে পারা। লেট ইট বি। তাকে গ্রহণ করা। আ তার সেই অপকর্ম ভুলে যাওয়া। আমরা যেন সেই ক্ষমায় পৌঁছতে পারি। আমাদের ভালোবাসা প্রমাণিত হয় যখন আমরা ক্ষমা করতে পারি। আর এই ক্ষমার মধ্য দিয়েই যেন আমাদের দৈনন্দিন জীবনে ভালোবাসাকে আমরা পূর্ণ রূপ দিতে পারি। আমাদের জীবন চলার পথেও সেমিনারিতে আমাদের অনেক কিছু ঘটে। প্রত্যেকটা ব্যাচে আমরা থাকি, একসাথে যাত্রা করি। আমাদের অনেক কিছু হয়। কিন্তু সেটা যেন ধরে না রাখি। ছেড়ে দিতে পারি, ভুলতে পারি। আর তখনই আমরা রিসেট হই। কম্পিউটার যেমন রিসেট করে আরেকটু ফ্রেশ হয়, আরো দ্রুত হয়। তখন আমরাও যখন ক্ষমা করতে পারি, তখন আমাদের ভেতর থেকে সেই দুশ্চিন্তার বোঝা, সেই খারাপ আ অনুভূতির বোঝাটা আমরা ছেড়ে দেই। আমরা হালকা হই, আমরা রিসেট হই। আর এভাবেই আধ্যাত্মিক জীবনে আমরা আরো স্বাধীনভাবে, আরো সুস্থ হয়ে সামনে এগিয়ে যেতে পারি।